আসসালামু আলাইকুম। আমি এখন আছি মাদারীপুর সদর উপজেলার শেরখারা ইউনিয়নের বল্লভদী তালিমুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মাঠে। আমরা মাহফিল কমিটির সদস্যের সঙ্গে কথা বলবো আয়োজন, প্রস্তুতি এবং মাহফিল নিয়ে তাদের মতামত জানার জন্য। চলুন দর্শক, মাহফিল কমিটির কাছ থেকে শুনে আসি বিস্তারিত। আমাদের পরিস্থিতি আল্লাহ ভালো হয়েছে। গণ্যমান্য লোক আমাকে 7 নম্বর ওয়ার্ডে, 6 নম্বর ওয়ার্ডের, 5 নম্বর, 4 নম্বর ওয়ার্ডের আর কি প্রায় জায়গায় আমরা সিটির গণ্যমান্য লোক দাওয়াত করিয়ে দিচ্ছি। মাইকিং করা হয়েছে, আমাদের এই যে পোস্টাল বিলু করছি, এমনি পোস্টাল বিলু করছি, সবাই দাওয়াত দিচ্ছি আল্লাহর নামে। আগামীকাল 4 তারিখ সবাই উপস্থিত থাকবেন বিকেল বেলা। আসসালামু আলাইকুম। আসলে বল্লভী তালিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আমি দেশবাসী এবং আমাদের এলাকার যত আছে শিরখার ইউনিয়নের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসলে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রবাসী যারা আছে, আমাদেরই ছেলে পেলে এবং এই ইউনিয়নেরই কৃতি সন্তান যারাই আছে সবাই সহযোগিতা সাহায্যের হাত বাড়াইয়ে দিয়েছে। এই জন্য তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এর সাথে সাথে জানাবো এলাকার স্বার্থে এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাবো এবং সকলকে দাওয়াতে হিসাবে আপনারা এখানে সন্ধ্যার পরে সবাই মিলে উপস্থিত থাকবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। পশ্চিম বল্লভদী তালিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আমি বলতেছি সমস্ত দেশবাসীকে, ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসার মাহফিলে সমস্ত দেশবাসী, আমার পুরো শিরখারা ইউনিয়ন, বিভিন্ন বাইরে থেকে প্রবাসী যারা আছে সবাই একটা অনুদানের আশ্বাস এবং আমাকে দেয় এবং আমাদের মাদ্রাসাকে ভালোবাসে সবাই। তো আমি বলতে চাই সবাইকে আমি এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে একটা প্রতিষ্ঠান আমাদের আছে, আমাদের এখানে খুব সুন্দরভাবে চলতেছে। আমাদের কোনো টাকা পয়সার অভাব নাই, ইনশাল্লাহ সবাই আমাদের এখানে টাকা পয়সা দেয়। আমাদের কোনো হিংসা নাই, রিয়া নাই, খুব ভালোভাবে একত্রভাবে আমরা কাজ করতেছি। তো আমি আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আমি দাওয়াত দিছি আগামী ডিসেম্বরের 4 তারিখে সবাই আপনারা এই মাহফিলে শরীর থাকবেন। আসসালামু আলাইকুম। আমাকে এখানে খুব মসজিদ মাদ্রাসা বড় একটা অনুষ্ঠান হইতেছে, এখানে মাহফিল হইতেছে, সকলের দাওয়াত, সবাই উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই এলাকার মুরব্বীদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করে তুলছে। আসলে আমি দীর্ঘদিন এই মাদ্রাসায় প্রায় 4 বছর আছি, অনেকগুলো মাহফিল আমি ফেস করছি, কিন্তু এই বছর মুরব্বীরা যে পদক্ষেপ হাতে নিছে আসলে তাদেরকে ধন্যবাদ দিলেও এটা কম হয়ে যাবে। তারা যে পরিশ্রম করতেছে আমিও তাদের সাথে আছি, দেখতেছি অক্লান্ত পরিশ্রম করতেছে। মাদ্রাসার মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা যে পরিশ্রম করতেছে এবং প্রবাসীদের নিয়ে তারা যে এই উদ্যোগটা নিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় বোর্ড পরীক্ষা চলতেছে, মাদ্রাসায় 170 জনের মতো ছাত্রছাত্রী আছে। পড়াশোনা পত্র এলাকার ভিতর এই মাদ্রাসার পড়াশোনা সর্বোচ্চ, এটা চ্যালেঞ্জ এবং এদের বোর্ড পরীক্ষা হয়। গেল বোর্ড পরীক্ষায় আমাদের 20 জন ছাত্রছাত্রীর মধ্যে 18 জন ছাত্রছাত্রী A+ পেয়েছে বোর্ডে, এবং এই 18 জনই ঢাকা বোর্ড থেকে পুরস্কার পেয়েছে। এবারও আমাদের 20 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, ইনশাল্লাহ এবার আমাদের 20 জনই A+ পাবে, এই আশা আমরা করতেছি। তারপরে এই মাদ্রাসায় ভর্তি চলতেছে, যারা মাদ্রাসায় ভর্তি করাবেন তারাও 15 তারিখ থেকে, নভেম্বরের 15 তারিখ থেকে ভর্তি আরম্ভ হয়েছে। ভর্তি জানুয়ারির শেষ পর্যন্ত ভর্তি থাকবে, ভর্তি চলতে থাকবে। আপনারা যারা মাদ্রাসায় ভর্তি করাবেন বাচ্চা, তারাও চলে আসবেন দ্রুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বল্লভদী তালিমুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল। আমাদের এই ওয়াজ মাহফিলে আগামীকালকে প্রধান বক্তা যিনি আসবেন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি সাহেব দামাত বারকাতুহুম, মিরপুর 11 কেন্দ্রীয় জামি মসজিদের খতিব এবং শাইখুল হাদিস জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে যিনি থাকবেন হযরত মাওলানা আবুল কাশেম আশরাফি সাহেব, খতিব খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ, এবং আরও স্থানীয় ওলামায়ে কেরাম সহ দেশবরণ্য ওলামায়ে কেরাম আমাদের এই মাহফিলে শুভাগমন করবেন। এজন্য শিরখারা ইউনিয়ন সহ
মাদারীপুরের সকল জনগণকে আমি আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই পশ্চিম বল্লভী তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে যে আগামী কালকে যে ওয়াজ মাহফিলের আয়োজন এবং দাওয়াত সম্পন্ন হয়েছে, এটা ধর্মপ্রাণ মুসলমান সবাই, ছোট বড় সবাই সাহায্যের হাত এবং সহযোগিতার হাত বাড়াই দিয়ে আমাদের এই ওয়াজ মাহফিল সাফল্যমণ্ডিত করবে। এবং এর সাথে বিশেষ কিছু লোকের কথা বলতে হয়, যেটা হলো ওই প্রবাসীরা যেভাবে আমাদেরকে সহযোগিতা সাহস দিছে, এই কারণে আমরা এত বড় একটা আয়োজন করার সাহস পেয়েছি। এটা সম্পূর্ণই প্রবাসীদের সাহস এবং অনুপ্রেরণায়। তার ভিতরে আমাদেরও কিছু আছে, কিন্তু এর সিংহভাগই প্রবাসীরা। এদের কথা এবং কাজ এবং অর্থ সম্পূর্ণ কিছু এদের ভূমিকা বেশি। তার মধ্যে একটা লোকের কথা একটু বলতে হয়, যদি কিছু কেউ মনে না করে, এটা আমি বলবো যে আমাদের এই অনুষ্ঠানের জন্য বিল্টু হাওলাদার যেমন একটা বিশাল বড় একটা এই দান এবং অনুদান এবং সর্বোপরি লাস্টে খাওয়ার জন্য একটা তার নেতৃত্বে খাওয়ার সিংহভাগ টাকাই সে যতটুক দিয়েছে, এটা শুনলাম, তা আনুমানিক আমরা নাই বলি, খাওয়ায় প্রায় 1.5 লক্ষ টাকার বাজেট। তার ভিতরে সিংহভাগই এই বিল্টু হাওলাদারের তরফ থেকে আসছে। তাই আমরা এটাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সে এরকম নাকি শুধু এই মসজিদ না, সে এই শিরখারা ইউনিয়নের ভিতরে, আমি যতটুকু শুনছি, কতটুকু সত্যবিতা জানি না, এই শিরখারা ইউনিয়নের ভিতরে সে প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসার যেই বড় আয়োজন করে, সেই অনুপাতে সে এই দানটা করে থাকে এবং এই শরিক হয়ে থাকে। তার ফ্যামিলির জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কালকে আপনারা মাহফিলে সবাই উপস্থিত থাকবেন, এই আমার দাওয়াত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 7 নং ওয়ার্ডে যে মাদ্রাসায় এখানে আসছে, আসরের নামাজ অনেকে আদায় করছে, অনেকে পায় নাই। তবে এই যে কিছু কথা শুনলাম যে শিরখারা ইউনিয়ন, যে বিল্টু হাওলাদার এবং স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং গরিব অসহায় মানুষের জন্য অত্যন্ত তাদের প্রাণ দিয়ে যায়, সব সময়ের জন্য প্রতিটা অসহায় মানুষের পিছনে সে দাঁড়ায়। আমরা যারা যুব সমাজে আছি, ইনশাল্লাহ প্রতিটা যুব সমাজের কাজের সাথে সে জড়িত আছে। তবে মসজিদ, মাদ্রাসা অসহায় মানুষের পিছনে থাকেও নি, ওনার অবদান আছে, অনেক অবদান আছে। তবে এই মাহফিল উপলক্ষে আমরা যারা আছি যুব সমাজের, তবে এই যুব সমাজের আমরা সবাই মিলে জানি একত্রভাবে মাহফিলটা পালন করে যেতে পারি এবং সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে ইনশাল্লাহ। রাখি। আসসালামু আলাইকুম। আগামীকালকে যে ওয়াজ মাহফিলের আয়োজন করছে বল্লভীতে, আসলে চারপাশে কিন্তু একটা উৎসব মুখের পরিবেশ বিরাজ করছে। সকলে কিন্তু ওয়াজের শোনার জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে। ছোট বৃদ্ধ থেকে শুরু করে বালক এবং সকল নারী পুরুষ সবাই মিলে কিন্তু একেবারে একটা সরগরম পরিবেশ। তো এই পরিবেশে তারা সকলে প্রত্যাশা করছে যে বিগত দিনে যত ওয়াজ হয়েছে বা যত উপস্থিতি ছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি কালকে উপস্থিত হবে। তার স্থানীয় জনগণ যারা আছে তারা সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে প্রবাসী যারা আছে, প্রবাসী ভাইয়েরা আছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং প্রবাসীদের কাছে জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করছে। শিরখারা নিউজ 24, শিরখারা, মাদারীপুর।